কারাগারে গিয়ে তিনি খুঁজে পান মহান আল্লাহর বাণী। কারাগারে গিয়েই শিখেছেন পবিত্র কোরআন। অপরাধের গ্লানি মুছে হয়ে উঠেছেন এক সরল মনের মানুষ। বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা মাইক টাইসনের কথা, যিনি কিনা কারাগারে গিয়ে খুঁজে পেয়েছিলেন শাশ্বত ধর্ম ইসলামকে। দুনিয়ায় এত এত যশ খ্যাতি থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে ইসলামের শাশ্বত জীবন পান এই মুষ্টিযোদ্ধা। জানা যায় 1992 সালে কারা জীবনে ইসলাম গ্রহণ করেন মার্কিন এই কিংবদন্তি খেলোয়াড়। তার অতীত জীবনে অসংখ্য বিতর্ক, বিলাসবহুল জীবনযাপন এবং উত্থান পতনের গল্প থাকলেও ইসলাম গ্রহণের পর থেকেই তিনি যেন একজন সঠিক মানুষ হয়ে ওঠেন। জনপ্রিয় এই ক্রীড়া ব্যক্তিত্ব সম্পর্কে তথ্য বলছে, মাইক টাইসন একজন আমেরিকান কৃষ্ণাঙ্গ বক্সার। মাত্র 20 বছর 4 মাসে বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপ জয় করে সর্বকনিষ্ঠ বক্সার হিসেবে রেকর্ড করেন তিনি। গত শতাব্দীর 90-এর দশকে ইসলাম গ্রহণ করেন মাইক টাইসন। 1992 সালে আমেরিকার ইন্ডিয়ানা কারাগারে থাকা অবস্থায় নিজ জীবন ভাবতে শুরু করেন স্টিল মাইক খ্যাত এই তরুণ। আর সে সময়েই ইসলাম ধর্ম সম্পর্কে জানার সুযোগ হয় তার। কারাগারে ইসলামের দাওয়াত পেয়ে তখনই ইসলাম গ্রহণ করে নিজের নতুন নাম রাখেন মালিক আব্দুল আজিজ। নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মাইক টাইসন বলেন, কারাগার আমার বিভ্রান্তি দূর করেছে, আমাকে ইসলাম ও এর মানবিক শিক্ষা সম্পর্কে জানার সুযোগ দিয়েছে। এরপর আমি নতুন জীবনের সন্ধান লাভ করি, যার স্বাদ ও আনন্দ একদম ভিন্ন রকমের। ইসলাম আমাকে ধৈর্য ধারণের শিক্ষা দিয়ে সহযোগিতা করেছে, জীবনে কঠিন মুহূর্তগুলোতে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দিয়েছে। তথ্য বলছে, কারাগারে থাকার সময়ই তিনি কোরআন পাঠ ও ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এখান থেকেই শুরু তার ইসলামিক জীবনের যাত্রা। টাইসনের মতে ইসলাম তাকে কেবল মানসিক প্রশান্তি নয়, জীবনের গভীর উদ্দেশ্য বুঝতে সহায়তা করেছে। বর্তমানে তিনি ইসলামের নীতিমালা মেনে জীবনযাপন করছে, যা তার ভক্তদের মধ্যেও বড় ধরনের প্রভাব ফেলেছে। এদিকে 2022 সালে সৌদি আরবের মক্কায় গিয়ে উমরা পালন করেছেন সাবেক আমেরিকান বক্সার মাইক টাইসন। সে সময় তার সঙ্গে ছিলেন তার বাবাও। ইহরামের কাপড় পরা অবস্থায় তাদেরকে পবিত্র কাবা ঘরের সামনে নামাজ পড়তে দেখা যায়। উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে তিনি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ভক্তদের উদ্দেশ্যে লিখেন, আমরা মক্কার পথে রয়েছি, আল্লাহ আমাদের কল্যাণ করুন।